আমি মানুষকে বোঝানোর জন্য কয়েকটা কথা সামাজিক অসামাজিক দিয়ে বোঝাতে চাচ্ছি, যাতে করে মানুষ সামাজিক পথে পথিক হয়ে যায়। এই জন্য করে মাঝে মধ্যে আপনাদেরকে একটু ডোজ দিতে চাচ্ছি। এই ডোজটা যদি একটু তিতো মনে করে ঢোক মেরে নেয়, তাহলে দেখা গেল আল্লাহ পাক ওই বান্দাকে অবশ্যই হেদায়েত দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইজান আমার বাবা ছিল, তাহলে দেখা গেল ইসমাইল বংশের একটা নবী, যে নবীর নাম হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা কি তৈরি না করলে এই জান্নাত তৈরি হতো না, তারা কি তৈরি না করলে জাহান্নাম কিছু তৈরি হতো না, তারা কি তৈরি না করলে চন্দ্র সূর্য কিছু তৈরি হতো না, তারা কি তৈরি না করলে পৃথিবীর শ্রেষ্ঠ যে কিতাবটা আমরা পেয়েছি তার নাম হলো আল কোরআন। লাহে মাহফুজে রাখা কালাম, গ্রন্থ মুকুট কালাম, নিয়ামতি কালাম, হুজবা কালাম, আল্লাহ পাকের স্বয়ং হাতে লিখিত রচিত কালাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কার উপরে দান করেছে? জি, আমার নবী পাকের উপরে কোরআন দান করেছে। সেই কোরআন উত্তর দেবে। ভাইরা আমার শুনে রেখে দিন, তাহলে দেখা গেল আমি রে মাবিয়া চিন্তা করছি উত্তর দিতে পারবো না। একটা দিন মাত্র বাকি আছে এই পৃথিবীর জমিনে। আপনারা কিতাবটা পড়বেন, আমি কিতাবের নাম বলে যাচ্ছি। এই কিতাবটার নাম হলো মুনতাকাব হাদিস। আমি মসজিদে বসে এখনই পড়ছিলাম। মসজিদে কারা কারা যাও হাত তোলে একটু দেখি। সবাই যায় না? আলহামদুলিল্লাহ। ওই কিতাবটা মাঝে মধ্যে পড়া হয়। হ্যাঁ, আচ্ছা, কিতাব বিশ্বাস হয় তো নাকি? আলহামদুলিল্লাহ, সবাই মিলে বলেন আলহামদুলিল্লাহ। ভাই, ওই কিতাবটা হলো বুখারী শরীফ, ওই কিতাবটা হলো মিশকাত শরীফ, ওই কিতাবটা হলো আবু দাউদ শরীফ, ওই কিতাবটা হলো তিরমিজি শরীফ, ওই কিতাবটা হলো ইবনে মাজাহ শরীফ। এই মুসলমানেরা, ওই কিতাবটা হলো মুসনাদে আহমদ। तमाम পৃথিবীর এমন কোনো আলেম নাই, আমি চ্যালেঞ্জ করে আবারো বলছি, ওই কিতাবের হাওয়ালা কেটে দেবে। পারবে কেউ? পারবে? পারবে না। কোন কিতাবটা বলেছি? মুনতাকাব হাদিস, হিকায়াতুল সাহাবা, ফাজাইলে আমাল। এই সমস্ত কিতাবগুলো আমি সহজ কিতাবের নাম বলে যাচ্ছি। এইগুলো আপনারা যদি পড়তে পারেন, একটা করে কিনে ঘরে রাখবেন, পড়বেন। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, এত ভালো ভালো জিনিস ওর ভিতরে দেওয়া আছে, তাতে করে যদি আপনি পড়তে পারেন, আপনার জীবন অন্তরটা শান্তি হয়ে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওই কিতাবের ভিতরে লেখা আছে, বিশ্বনবী আসার পরে পৃথিবীতে এমন কোন আলেম ওই ব্যক্তির মতো হয়েছে আমাদের নজিরে এখনো পর্যন্ত জানা নেই। এবং আজ পর্যন্ত কোন আলেম তিনি এই কথাটা বিশ্লেষণ করে বলেছে যে ওই ব্যক্তির মতো এত বড় মুফতি, এত বড় মুহাদ্দিস, এত বড় আলেম পৃথিবীতে এনার পরে হয়েছিল না। অনেক আলেম হয়েছে, কিন্তু ওই লোকের মতো হয়নি। সে লোকের নাম কি? আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্বাসের বেটা আব্দুল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। ভাই, অসুবিধা হচ্ছে আপনাদের? বলেন। আমি একদম খুঁটে খুঁটে আপনাদেরকে বলছি, বিশ্বাস করুন, আমি একদম খুঁটে খুঁটে আপনাদের হৃদয়ের কথা বলছি। শুনেন, আব্বাসের বেটা আব্দুল্লাহ। এইবারে দেখা গেল আল্লাহ নবী দিল দুনিয়ার বাদশা রাসূলুল্লাহ হাবিবের পরে এত বড় মুফতি মুহাদ্দিস আল্লাহ তৈরি করেছিলেন। এত বড় মুফতি আর কাউকে তৈরি করা হয়নি, বানাইনি। আল্লাহ নবী কলিজার টুকরা পনসালা আমির মাবিয়া এই চিঠিটা নিয়ে রাতে বেলা টুক 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 করে হেঁটে 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 আব্দুল্লাহর বেটা আব্বাসের বেটা আব্দুল্লাহর বাড়িতে পৌঁছে গেছি। মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা আব্বাসের বাড়িতে যখন পৌঁছে গেল, এইবারে দেখা গেল হুজুর বাড়িতে যখন আপনার কিনা ঠোকা দিয়েছে, আওয়াজ দিয়েছে, দরজাটা খুলে দিয়েছে। কেন, কি ব্যাপার, এত আসছে কেন? হুজুর, আমি আপনার কাছে তিনটি প্রশ্নের উত্তর নেওয়ার জন্য
এসেছি, আপনি যদি এই প্রশ্নের উত্তর না দিতে পারেন আমাদের কোরআনটা আগামীকাল থেকে মিথ্যা ঘোষণা হবে। আপনি যদি উত্তর না দিতে পারেন আমাদের নবী পাক আলাইহিস সালাতু সাল্লামকে মিথ্যা প্রমাণ দেবে। এর উত্তর যদি আমরা না দিতে পারি আমাদের কোরআনটা আমাদের আল্লাহ আয়াত এটা কখনো বিশ্বাস হবে না, অবিশ্বাসী হয়ে যাবে। সাথে সাথে হুজুরের হাতে যখন প্রশ্নটা পৌঁছে দিয়েছে, চিঠিটা পৌঁছে দিয়েছে, ও মুসলমানেরা, যুবকেরা, ও আব্বা জানেরা, মুরব্বিয়ান গুণেরা, ও সোনার মায়েরা, বোনেরা, খালারা, ফুফুরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। এমনি করে দেখা গেল প্রশ্নটা যখন হাতে ধরিয়ে দিয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনি প্রশ্নটা নিয়ে থরথর করে কাঁপতে শুরু করেছে, চেহারাটা বদলে গেল। এমনি করে আমির মুআবিয়া জিজ্ঞাসা করছে, এ আব্দুল্লাহ ইবনে আব্বাস, কেন আপনার চেহারাটা বদলে গেল? কেন আপনার এইভাবে থরথর করে কাঁপতে আপনি শুরু করে দিয়েছে? ওই সময় বলছেন, আমির মুআবিয়া, আমি এতদিন কোরআন ঘেটেছি, এতদিন কিতাব ঘেটেছি, এইরকম কঠিন প্রশ্ন আমি কখনো পাইনি, দেখিনি। আজকে যদি উত্তর না দিতে পারি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যা বলে প্রমাণ করা হবে। সেই জন্য করে আমি থরথর করে কাঁপছি। তাহলে কি ইসলাম মিটে যাবে? মদিনার জমিনে, মক্কার জমিনে ইসলাম কি মিটে যাবে? ইসলামের শরিয়ত আইন কি উঠে যাবে? এমনি করে দেখা গেল আল্লাহকে ভয় করলেন, আল্লাহর উপরে ভরসা করলেন। আর আপনার কি আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনি আরো 3 দিন তিনি সময় চেয়ে নিয়েছে। আমির মুআবিয়া যিনি প্রশ্নটা আমাদেরকে দিয়েছে, তিনি কদিনের জন্য প্রশ্নের উত্তর দিতে হবে আপনার কাছে টাইম চেয়েছি। বললেন, হুজুর, প্রথমে 3টে দিন দিয়েছিল, আমি উত্তর দিতে পারিনি, আবার আমি 3টে দিন চেয়ে নিয়েছি, তার মধ্যে 2টো দিন হয়ে গেছে, একটা মাত্র দিন বাকি আছে। উত্তর না দিতে পারলে চিঠিটা ফেরত দিতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি আপনার কি না আমির মুআবিয়াকে দেখে বললেন, আমির মুআবিয়া, শোনো শোনো, তোমার হাতে যিনি প্রশ্নটা দিয়েছে, চিঠিটা দিয়েছে, তাকে দেখে একটু বলে দাও ভাই, তাকে দেখে একটু বলে দাও যে অবশ্যই আল্লাহর কোরআন সত্য, আল্লাহর কোরআন সত্য। জালিকাল কিতাবুল রাইবা ফি, এই কিতাবের ভিতরে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। তাহলে দেখা গেল এই সত্যর কোরআন থেকে সত্যর উত্তর দেওয়া হবে। আরো 3টে দিন তুমি একটু সময়টা চেয়ে নাও, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস আমি অবশ্যই কোরআন থেকে উত্তরটা তোমাদেরকে দিয়ে দেব। একবার জোরে বলা যাবে কি নারে তাকবীর, নারে তাকবীর। বাবজি মা বলছি, আমিরে মুআবিয়া আর 3টে দিন সময় চেয়ে নাও, আমি তোমাদের কোরআন থেকে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এতদিন তো তোমরা চেষ্টা করেছো, আমার চেষ্টা একটু করতে দাও, আমি উত্তর খুব তাড়াতাড়ি দিয়ে দেব ইনশাআল্লাহ। যারা যুবকরা দাঁড়িয়ে আছে এখানে, ভাই তোমরা একটু ভিতরে এসো না, শোনা এই সাইডে প্যান্ডেলের পাশে যারা দাঁড়িয়ে আছো মুরব্বিরা একটু এসো না বাবু। এই যুবক ভাইরা তোমরা একটু এসো, ভিতরে এসো, এসো বাবু, এসো, বসো বসো ভাই, বসো বসো না ভাই, বসো, সুন্দর ব্যবস্থা করা আছে, তোমরা কেন খামাখা ওদিকে ঘুরছো? এসে বসো, আসেন আমার ভাইরা, চলে আসেন। বলছি আমার ভাইরা শোনেন, আমি একটা কথা এদিক ওদিক বলছি না, আমি নাতে রাসূল আপনাদের শোনাবো, তাও আমি সুযোগ পাচ্ছি না। আমি শুধু আপনাদের একটু খুব সুন্দর একটা বক্তব্য কোরআন ও হাদিস থেকে আপনাদেরকে শোনাতে চাচ্ছি। এই জন্য আমি কোন একটা গজল বা নাতে রাসূল আপনাদের সম্মুখে আমি পেশ করিনি, বলিনি। তাহলে শোনেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাতে যখন চিঠিটা পৌঁছে গেল, আব্দুল্লাহ ইবনে আব্বাস 3টে দিন সময় চেয়ে নিয়েছে। 3টে দিন সময় চেয়ে নেওয়ার পরে দেখা গেল ওই সময় তিনি প্রথম রাতে সারা কোরআনটা আপনার কিনা চেক করে দেখলেন, কোনো মতে উত্তর খুঁজে পেল না। আপনার কিনা একটা দিন পেরিয়ে গেছে, আর মাত্র 2টো দিন বাকি আছে। 2 দিন পরে, একদিন পরে, 2 দিনের মাথায় তিনি রাত্রে বেলা উঠেছেন, সুন্দর করে ওযু করলেন, 2 রাকাত তাহাজ্জুদে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর আল্লাহ পাকের কাছে 2টি হাত তুলে দোয়া করলেন, রব্বুল আলামিন, আল্লাহ পাক, আপনি তো কোরআন লিখেছে, আপনার হাতে রশিদ কালাম, লাহে মাহফুজে রাখা গ্রন্থ মুকুট কালাম, আপনার কোরআন, আপনার হাতের কোরআন, আপনার লিখিত কালাম, আপনি লিখেছেন, গ্রন্থ মুকুট
মাহফুজ কালাম থেকে উত্তরটা যদি আমি না পাই, আগামী কাল থেকে এই কোরআনটা মিথ্যা ঘোষণা হবে মদিনাতুল মুনাওয়ারার জমিনে, মক্কার জমিনে। আল্লাহ জলদি করে একটু কোরআন থেকে উত্তরটা দিয়ে দাও। ও সোনার ভাইরা বাবাজিরা, নামাজ পড়ার পরে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন। দোয়া করার পরে রব্বুল আলামিন আল্লাহ কোরআন থেকে উত্তর যদি না দিতে পারি, যে দোস্তকে আপনি দুনিয়া তৈরি করার ৫০,০০০ বছর আগে আপনার দোস্তটা তৈরি করে, নূরটা তৈরি করে, আপনার নামের পাশে নামটা খোদাই করে লিখে আপনি নূরটা আরশে মহল্লার নিচে জান্নাতুল মাওয়ার ভিতরে রেখে দিয়েছেন। সেই আপনার দোস্তর নামটা মক্কার জমিনে, মদিনার জমিনে মিথ্যা ঘোষণা হবে, এ কি সহ্য করা যাবে? ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি জলদি করে এর উত্তর তো আমাদেরকে আপনি দিয়ে দিন। ভাইরা আমার, বাবাজিরা, দোয়া শেষ করার পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি আপনার কিনা আরামের বিছানায় ঘুমিয়ে গেছে, আরামের বিছানায় শয়ন করলেন। শয়ন করার পর সবে মাত্র ডান দিকে ফিরে, আমরা যারা সুন্নত অনুযায়ী ঘুমাতে যাই, সুন্নত তরিকায় আমরা শয়ন করি। শুনে রেখে দাও মুসলমান, যখন আপনারা বিছানায় ঘুমাবেন, শয়ন করতে যাবেন সুন্দর করে, তার আগে একটা কথা মনে পড়ে গেছে, যে ব্যক্তিটা বিছানায় ঘুমাতে যাবে, ওই ব্যক্তি যদি রাত্রে বেলা খানা খাওয়ার পর আপনার কিনা 40 কদম হেঁটে আসার পরে ওই ব্যক্তি যদি সুন্দর করে নতুন করে ওযু করে যদি বিছানায় ঘুমিয়ে যায়, ওই রাতে যদি ওই ব্যক্তিটা ইন্তেকাল হয়ে যায়, কিতাবে লেখা আছে ওই ব্যক্তিটা বেহিসাব দয়ার জান্নাতে পৌঁছে যাবে। যদি বলা যাবে না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। কেন বলছি? ওজুর বর্ণটা মনে পড়ে যায়, কটা কথা বলবো। এইবারে দেখা গেল কিতাব ঘাঁটতে ঘাঁটতে বেরিয়ে পড়েছে ওজুর বিষয়টা। যে ব্যক্তিটা ওযু করে আরামের বিছানায় ঘুমায়, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাকের রহমতের ফেরেশতা 30 থেকে 40 জনের বেশি ফেরেশতা আল্লাহ পাকের আরশে মহল্লায় বসে তারা প্রতিযোগিতা করে। আমার আল্লাহ বলতে, ফেরেশতা তোমরা কেন এমনি করে প্রতিযোগিতা করতে শুরু করে দিয়েছো? তোমাদের হাতে খাতাগুলো একে অপরে কাড়াকাড়ি করতে শুরু করে দিয়েছো। ওই সময় বললেন রব্বুল আলামিন, আল্লাহ আপনার বান্দা আরামের বিছানায় আরাম করার জন্য সুন্দর করে ওযু করে আরামের বিছানায় শয়ন করেছে। আমরা 40 জন ফেরেশতা আমরা প্রতিযোগিতা শুরু করেছি, কে কতটা পরিমাণ নেকি আপনার ওযু করা বান্দার নামায় আমলে লিখতে পারি। নারায়ে তাকবীর। ওই কিতাবটা পড়বেন, ওই কিতাবটা পড়বে। আমি বারবার করে বলে যাচ্ছি, যদি বন্ধু পড়তে জানো, বাংলা জানো, এই কিতাবটা পড়বে, সবকিছু পাবেন, মজার জিনিস পাবে। এইবারে দেখা গেল আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন আরামের বিছানায় আরাম করতে গেছে, সুন্নত তরিকায় আরাম করার নিয়মটা কেমন? ভালো না খারাপ? ভালো না? যারা যাচ্ছে ওদের খোদা বিচার করবে। যা চলে যাচ্ছে তো জলসায় এসে, কেউ কড়াই কিনেছে, কেউ পাঁপড় খেয়েছে, কেউ সমস্যা মিটিয়ে নিয়েছে। আর যার সমস্যা মেটেনি সে একটু অপেক্ষা করছে, একটু রাত হোক পরে সমস্যা মেটাবো, চলে যাচ্ছে। আল্লাহ বিচার করবে। যাও, ভালো কথা তো শুনবে না। আর এই কথা শোনার পরে এই কানতে ঢুকছে, ওখানে বেরিয়ে যাচ্ছে। কিয়ামতের ময়দানে মহশরে তোমার এই কানের বিচারের বক্তা যদি করা যায়, বক্তব্য যদি করা যায়, এখনই 2 ঘন্টা কেটে যাবে, সেদিন বিচার হবে ইনশাআল্লাহ। এই মুসলমান বুঝবে না। এজন্য করে কোরআন শরীফে আল্লাহ পাক বলেছে, উলাইকা কাল আনাম বালু মাতাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে, সবাই মানুষ। বিশ্বাস হয় না? হয় না? আচ্ছা, আমি কি আমার বাপের ঘরের কথা বললাম না আমার বানানো কথা বলেছি? উলাইকা কাল আনাম বালু মাতাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। এরা চতুষ্পদ জন্তুর চাইতে খারাপ, কুত্তার চাইতে নিকৃষ্ট, শুকরের চাইতে খারাপ। পাউলাইকা হুমুল গাফিলুন। এরা একেবারে নির্লজ্জ, যার লাজ নাই, শরম নাই। বুঝতে পারছো ভাই? তাহলে এত কিছু শোনার পরে নির্লজ্জার মতো চলে যাচ্ছে, বেশরমে বেহায়া যাকে বলা হয়। বুঝতে পারছো না? এরা হচ্ছে সেই মানুষ। তাহলে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দুনিয়াতে আছে, সবাই কিন্তু মানুষ না। এর অর্ধেক পুলিশ, এর অর্ধেক মানুষ। বুঝতে পারছো?
পুলিশ যারা যারা এখানে বসে পাশায় ধুলে লাগবে, স্ট্যান্ডের জায়গা থাকবে, ওরা চেয়ারে থাকবে, নালে চেয়ারে বসে থাকবে, নালে পাশায় রুল বাড়ি ঠেকো দিয়ে দাঁড়িয়ে থাকবে, ধুলো যায় বসবে না। বন্ধু মরে দেখো, আমরা যখন কোমরের ঘরে কোনো কলসি কিনতে যাই, একটা চাবুক আছে, বাড়ি আছে না ভাই, এটা মেরে বেজে বেজে দেখিয়ে দেয় না যে ফাটা কি ফুটো বলে না, তুমি দেখে নাও, খরিদারকে বলে না এই মেরে বাজি দেখে দেবে ফাটা কি তুমি দেখে নাও, এরপরে এসে বলো না যেন ফাটা, একদম এত জোরে মারছে ওর ভয় নেই, কিন্তু আমরা মনে করি একটু ঠোকা লাগলে ভেঙে যাবে, তাই না ভাই? কিন্তু ভাই লাভাবাছি নেই, মুসলমান শুধু কবর অপেক্ষা করছে। তুমি একবার দুটো চোখ বন্ধ করে কবরে এসে দেখো, ওই কিতাবের ভিতরে লেখা আছে, আমার ব্যবহারটা তুমি বুঝতে পারবে। আমি বহুদিন ধরে তোমার জন্য অপেক্ষা করতেছি বন্ধু, তুমি আমার কাছে আসবে, আমার ভালো ব্যবহারটা তুমি দেখবে। এই মনে মনে করছে সত্যি তো বিশাল ভালো ব্যবহার করবে। এইবারে দেখা গেল কথোপকথন হচ্ছে, কিতাবে লেখা আছে আস্তে আস্তে করে দুটি কবরের দেয়াল ছোট হচ্ছে, ছোট হচ্ছে, ছোট হচ্ছে, হতে হতে কোথায় গেল? এইরকম সেটে গেছে। ওই দুটো বাস যখন একটা রুটে যায়, আর যখন গায়ে গায়ে হয়ে যায়, ওর ভিতরে যদি কোনো মানুষ পড়ে বা কোনো জীব জন্তু পড়ে, কিরকম হয়? হ্যাঁ, পিষে যায়, ও তো পিষে যাবে বা ছিঁড়ে যাবে, ওগড়ে পেগড়ে একেবারে কেলি গুলিয়ে গেল। কিন্তু কবরের দেয়াল যখন ছোট হবে না, আল্লাহর কসম আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, এখানে বড় বড় ওয়ারিস আছে, আমার কথাটা সকালে আলোচনা করবে, ওই চায়ের দোকানে মোড়ের মাথায় বসে মঈনুদ্দিন সাহেব ঠিক বলেছে না ভুল বলেছে, যখন দুটি কবর এক জায়গা হয়ে যাবে, এই বুকের পাঁজরের হাড় এই বুকে ঢুকে যাবে, আরাম লাগবে না কষ্ট হবে? বলো, সেদিন বুঝতে পারবি। তারপরে চাবুক নিয়ে রেডি হয়ে বসে আছে, যাবার পরেই ছাড়বে, সঙ্গে সঙ্গেই আগে মার তারপরে কথা। আমরা বলি না ও বিয়াদবি করেছে, আগে মার পড়বে, তারপরে সাথে কথা আলোচনা হবে, হবে না? তুমি যে বিয়াদবি করে দুনিয়াতে ঘুরছো বন্ধু, কবরে যাওয়ার পরে আগে তোমাকে পেটাই করা হবে, তারপরে তোমার বিচারের আদালতে কাঠগড়ায় নিয়ে যাওয়া হবে, তারপরে বিচার হবে। বিচার কি সহজ জিনিস? ও ভাইরা বাবাজিরা, যুবকেরা, জনেরা, শুনে রেখে দিন, কথা বলতে গেলে অনেক সময় চলে যাবে, টাইম নির্ধারিত বাঁধা আছে, সেই টাইমের ভিতরে কাজ সারতে হবে, না হলে আপনার কি না বিশ্লেষণ করা যাবে না। এইবারে দেখা গেল আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি যখন আরাম করতে যাচ্ছে সুন্নত তরিকায়, কিরাম সুন্নত তরিকা বাবু জি? ওজুর কটা ফরজ? আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? ওজুর কটা ফরজ? 4টি। আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি, ভাই সবাই মনে করবে যে আমাদের অসম্মানী করছে তুমি। না ভাই, আমি আপনাদের অসম্মানের কথা বলিনি, আমি আপনাদের ছেলের মতো, ভাইয়ের মতো। বলেন। আচ্ছা বাবু, আমাদের যখন কঠিন রোগ হয় তখন ডাক্তারের কাছে গিয়ে আমাদের বলতে কি লজ্জা হয়? রোগ কোথায় হয়েছে যদি ডাক্তারে না বলি? রোগ হয়েছে বাংলাদেশের বর্ডারে, যদি বলি ইন্ডিয়ান গেটের ওষুধ দাও, সারবে? ও ভাই সারবে? সারবে না। তো দেখা গেল এই রোগের জন্য ডাক্তারের কাছে বলতে আমাদের বাধা হয় না। আর আমাদের মতো একটা ছোট ছেলে, ভালো যোগ্যতাপূর্ণ আলেম, হাদিসে কোরআন দিয়ে কথা বলবেন, আলোচনা করবেন, ওযু সম্পর্কে শেখাবে, তার কাছে যদি এই মাধ্যমিক বা ছেলেটাকে জিজ্ঞাসা করে, এই লজ্জায় পুঁতে যাবে, আমি এত শিক্ষা হয়ে, এত শিক্ষা লাভ করে, আর ওই একটা গরিবের বাচ্চা একটুকুনি ছেলের কাছে আমি ওযুর বিষয় শুনবো, শিখবো? ও শেখার শেষ আছে ভাই? আর যদি শিখে সঠিক আমল করা যায়, আল্লাহ খুশি হবে না বেজার হবে? হ্যাঁ, তাতে করে আল্লাহ জান্নাতবাসী করবে না জাহান্নামে দেবে? জান্নাতবাসী করবে। সেজন্য করে আমি আপনাদেরকে ছোট করার জন্য বলছি না বাবু, আমি সকলের কাছে হাত জোড়ো করে পায়ে ধরে বলছি, আপনারা শুনেন, শিখে নেন ওযুর 4টে ফরজ। প্রথমত কি না, মুখমণ্ডল ধৌত করা, তারপরে কি কিনো পর্যন্ত ধৌত করা শিখে নাও, তারপরে সের মোসাবা করা, তারপরে পায়ে
নেপুর ঘাট পর্যন্ত ধুত করা ওই কিতাবের ভিতরে আছে। যারা এরকম সুন্দর করে ওযু করে কাল কিয়ামতের ময়দানে মহশরে এই ওযুর বিনিময়ে আল্লাহ চিনে নেবে। জোরে বলবেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। ওযুর বিনিময়ে আল্লাহ চিনে নেবে। ওযু যার ঠিক নাই আমল তার সব ঠিক ঠিক সব ঠিক ঠিক বলেছে আমার দুলা ভাই। আমি আল্লাহর কসম আমার মসজিদ আর এই পুকুর এরকম একটুখানি, তো আমি অধিকাংশ সময় ভাই গেছিল জানে, আমি যদি 24 ঘন্টা মসজিদে থাকি অন্তত আমি কি বলবো, আমি গর্বের কথা বলছি 10 ঘন্টা অন্তত আমি কিতাব পড়ি বসে বসে। খুব কিতাব পড়া নেশা, আমি বসে বসে পড়ি, দেখি কি বিষয়গুলো দেখতে ভালো লাগে। এই আপনার সম্মুখে বলছি আল্লাহর কসম আছে কিতাব দেখে এসেছি। আপনাদের এই মসজিদে বসে বসে দেখছিলাম, 1 ঘন্টা আগে এসেছি, বসে বসে কিতাবটা পড়ছিলাম। যাই হোক, তো দেখছি মানুষ ওযু করছে কিরকম জানো, এমন করে মাথা মোছাবা করছে, মানে মাথার চুল সব উপড়ে যায় এমন অবস্থা। কিন্তু না, ওটা নিয়ম নয়, তো ওটা নিয়ম নয়। সুন্দর করে ওযু করবেন এইরকম, বুঝতে পারছো? সবাই কিন্তু জানে না। 3 আঙ্গুল এইভাবে ধরবেন, ধরার পরে এইটা যাবেন, এই দুটো আঙ্গুলের পানি আর এই পানি লেগে যাবে মাথার উপরে আর দুই সাইডে। তারপরে চলে যাওয়ার পরে হাতটা ছেড়ে দিলেন, ছেড়ে দাও, এই চলে আসবেন, এখানকার সমস্ত পানি এখানে লেগে যাবে। এইরকম হাত বুলিয়ে এই দুটো হাতের পানি এই দুই কানের ব্যাপারে লেগে যাবে। তারপরে দুটো আঙ্গুলের পানি এইরকম ভাবে একটু বুলিয়ে আর এইরকম দিয়ে এইরকম ভাবে টানবেন, এইরকম। তাহলে এই সম্পূর্ণ হাতের পানিটা কি হলো, মাথাতে লেগে গেল। তাহলে ওযুটা শুদ্ধ হলো না বিশুদ্ধ হলো? শুদ্ধ হয়েছে, তাহলে সঠিক হয়েছে। সঠিকভাবে ওযু করে যদি মানুষ আমল করে, আল্লাহর কসম কিতাবে লেখা আছে ওযু যার সঠিক আমল তার সঠিক, ওযু যার বিঠিক আমল তার বিঠিক, ওযু যার সঠিক নাই আমল তার সঠিক নাই। বুঝেছো বন্ধুরা আমার? তাই আব্দুল্লাহ ইবনে আব্বাস সুন্দর করে ওযু করে আর এইরকম ভাবে ডান হাতটা কানের ধারে চাপালিতে লাগিয়েছে। এটা সুন্নত না নফল? সুন্নত। আরে বাম হাতটা এইরকম ভাবে রেখেছে, রেখে সবেমাত্র ঘুমিয়েছে। সবেমাত্র যখন চোখ বন্ধ করে দিয়েছে তন্দ্রা ভাব এসে গেছে। ও মুসলমানেরা, যুবকেরা, জনেরা, আব্বা জানেরা, মুরব্বিয়ান গণীরা, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কুদরতি বলার ওসিলায় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আপনার কিনা যে জায়গায় বাস করে তার নাম হলো সিদরাতুল মুনতাহা, যার দূরত্ব হলো পৃথিবীর জমিন থেকে 60,000 বছর রাস্তা। আল্লাহর যখন হুকুম হয়ে গেল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কুদরতি বলার ওসিলায় ওই কোরআনের আয়াত নিয়ে 60,000 বছর রাস্তা 1 সেকেন্ডের মধ্যে পাড়ি দিয়ে আপনার কিনা দেখা গেল আব্দুল্লাহ ইবনে আব্বাসের সম্মুখে আপনার কিনা ঝুলিয়ে দিয়েছে। আর স্বপ্নের মাধ্যমে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে সত্য 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 সত্যিকারে আমার আল্লাহ কোরআন থেকে তার প্রমাণটা তুলে দিয়ে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ নবী সাহাবী আমাকে দেখার জন্য কোরআনটা সত্য প্রচার করার জন্য আমাকে সম্মুখে ঝুলিয়ে দিয়ে গেছে। একটু আস্তে করে বলা যাবে সুবহানাল্লাহ? খুশি করে বলা যাবে না বাবু? একটু মন খুলে বলা যাবে না? না, আজকে দেখবো শয়তানকে হারিয়ে মাকে কতজন জিতিয়ে দেয়। মাকে ভালোবাসলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যদি আপনি আপনার মাকে না ভালোবাসেন কমেন্ট করে শয়তানকে জিতিয়ে দেবেন।